আমাদের বাড়ির সামনের মন্দিরগুলো আজ আমি তোমাদের দর্শন করাবো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো মন্দিরের একদম ভেতরেই এসেই দর্শনটা করালাম। বাইরের দর্শনটা আমি পরেই করাচ্ছি, কারণ মন্দিরের ভেতরেই দর্শনটা আগে। একদম মহাদেবের, দেখো আমাদের বাড়ির সামনেই। তো বাড়ি থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে হবে, এতটা দূরে। তো এখানে একটা শিব বাবার মন্দির আছে, মহাদেব খুব জাগ্রত। তো এই যে বাইরের, এটা হচ্ছে বাইরের দৃশ্য। তো তোমরা দেখতে থাকো। তো আজকে অনেকগুলো মন্দির, তোমাদের একসাথে অনেকগুলো মন্দির দর্শন করাবো। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আর অনেকগুলো মন্দির আমাদের বাড়ির আশেপাশে, সেগুলো দর্শন করতে থাকো। এটা হচ্ছে শিব বাবার আগের দিকে গণেশ বাবাজি, একটি নাদু বসে আছে। আর এইগুলো মন্দিরের বাইরের পরিবেশ। আজকে মন্দিরে খুব একটা ভিড় নেই। তো মহাদেবের মন্দিরে সোমবার হলে প্রচুর ভিড় হয়। তো আমরা এসেছি বিকেলের দিকে, তো এই জন্য ভিড়টা নেই। তো চলো আরও মন্দির দর্শন করাচ্ছি। এই যে মন্দির, আর মন্দিরের এইগুলো কেন বাঁশ বাঁধা হয়েছে জানো? সামনেই আসছে শিবরাত্রি, চতুর্দশী, শিব চতুর্দশী। তো এখানে খুব সুন্দর অনেক বড় মেলা হয়। তো আমি যদি মেলাতে আসি অবশ্যই তোমাদের ওটাও দর্শন করাবো। আর শিব চতুর্দশীতে কি কি অনুষ্ঠান হচ্ছে, এখানে কত আয়োজন হচ্ছে, সব আমি তোমাদের দেখাবো। তো শিব চতুর্দশীর উপলক্ষে এই সব কিছু অনুষ্ঠানের প্যান্ডেল বাঁধা শুরু হয়ে গেছে। আর এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণের মন্দির, শিব মন্দিরের ঠিক পেছন সাইডটায়। এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির। চলো মা লক্ষ্মী আর নারায়ণকে, প্রভুকে আমরা দর্শন করে নিই। তারপরে চলে এলাম, সামনেই দুর্গা মন্দির আছে। দেখো মা দুর্গার মন্দির। এই দুর্গা মন্দিরটা মনে হচ্ছে বন্ধ আছে, গ্রিল, হ্যাঁ গ্রিলটা বন্ধই আছে। তো এই জন্য গেটটা বন্ধ করার জন্য মা দুর্গার দর্শনটা করাতে পারলাম না। এই যে পাশে আছে রাম, সীতা, লক্ষ্মণ, হনুমানজি, এনাদের দর্শনটা করে নাম। জয় সীতারাম। তো আবারও পাশে আছে একদম শিব বাবার আগের দিকেই মা ভবতারিণী, মা কালীর মন্দির। মা ভবতারিণী আগের দিকেই আছে, বাবার কাছে মা না থাকলে মানায় না। তো বাবার আগের দিকেই মা একদম এখানেই। তো মায়ের আগের দিকে আছে এই যে শারদামণি, আর পাশে আছে রামকৃষ্ণদেব, আর তার পাশে আছে বিবেকানন্দ। দেখতে থাকো। তো এখানকার দর্শন, এখানে ঠাকুরের, ভগবানদের যত যা ছিল মন্দির আমি তোমাদের দর্শন করিয়ে দিলাম। এবারে যাচ্ছি আবারও অন্য জায়গায়, যেটা হচ্ছে আমার বাড়ি থেকে 2 কিলোমিটার, মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার দূরে। তো চলো চলে এসেছি। এখানে আছে আমাদের রাধা মাধবের মন্দির। রাধা মাধবের মন্দিরের এখনও গেটটা খোলেনি যেহেতু। তো চারপাশটা এখন একটু দেখে নাও। এটা দেখতে দেখতে কিন্তু মন্দিরের গেটটা খুলে দেবে, তারপর কিন্তু আমি রাধা মাধবের দর্শনটা তোমাদের করিয়ে দেব। তো এই যে দেখো রাধা মাধবের দর্শন। এখানে অনেকগুলো গোপাল আছে, নাড়ু গোপাল, বড় গোপাল ওই যে দোলনায় দুলছে, ওনাকে এখনও বের করেনি, ওনাকে এবারে বাইরে একটু সামনে বের করে দেবে। আর এই যে রাধা মাধব, রাধারানী, আর শ্রী চৈতন্যদেব, ভগবান শ্রীকৃষ্ণ, ওনারাও আছে। আর এটা হচ্ছে বাইরের পরিবেশ।
তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো এবং এতগুলো মন্দির আর ভগবানের দর্শন করে তোমরা কতটা তৃপ্তি পেলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই রাধে রাধে লিখবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পেজটাকে অবশ্যই ফলো করবে। আজকের মতো রাখছি। রাধে রাধে, হরি বল।